কারণ আমরা 1000 জন 1000টা ডো খেয়েছে, 1000টা বিড়ি করেছে। ওকে, তুমি কত কামাবে আর আমি কত কামাবো এবার দেখে নাও। এই 1000 জন টিম কার আমার ডো সব থেকে তুমি খেয়েছো একটা, আমি কটা খেয়েছি 1000টা। তুমি কামিয়েছো কত 500, আমি কত কামিয়েছি 5 লাখ। नो कर बेसी, नो कर बेसी, यस कर बेसी, माल्लू कर बेसी, सक्सेस कर बेसी, मैच खेलते हो, ময়দানে টিকতে হবে। তোমাকে এই ময়দান থেকে কেউ বলতে পারবে না বেরাও। মাঠ তোমার, লাইফ তোমার, কোনো বাউন্ডেশন নেই। লাইফে সব টেনশন নাও না, একটু টেনশন নিতে শেখো। বাড়ির লোক কদিন বলবে, পাড়ার লোক কদিন বলবে? তোমার মনে হয় আমার বন্ধু আর আমাকে আজকে কাটতে আসে? তোমার মনে হয় আমার পাড়ার বন্ধুরা আজকে আমাকে কাটবে? ভালো রিলেশন, ভালো সম্পর্ক আমার বন্ধুদের সাথে। চাটাচাটির কোনো ব্যাপার তুমি, আমরা ভুল কোথায় করি? আমাদেরকে চাটছে, আমরাও চাটতে চলে যাচ্ছি। কোনটা ভুল? ভুল খাওয়া। 10টা বন্ধু একসাথে থাকলে যে কাউকে না কাউকে নিয়ে তো একটু ইয়ার্কি ঠাট্টা মারবে। তোমাকে মারছে, তুমি মারছো না। কালকে আমাদের টিমের একটা অ্যাসোসিয়েট, ওর ভাই, 2 ভাইয়ের মধ্যে একটু, 2 ভাই একসাথে বিজনেস করে, 2 ভাইয়ের মধ্যে ঝামেলা, 2 ভাইয়ের মধ্যে একে বললে কিছু রেগে যায়, একে কিছু বললে রেগে যায়। আমার কাছে বড়টা এসেছে, বড়টা আমি ধরেছিলাম, আরে তোরা তুই ঝামেলা করিস কেন? না আমাকে দাদা উল্টো করে না বললে মাথা ব্যথা করে। কেন মাথা করো? কেন মাথা করো? তোমার মনে একটা সায়েন্টিস্টের লাইফ, সায়েন্টিস্টটা আমি কথা শুনি এটা রিসার্চ করতে ব্যস্ত, গবেষণা করতে ব্যস্ত। তুমি তোমার লাইফকে রিসার্চ করতে মানে গবেষণা নিয়ে ব্যস্ত না। তুমি তোমার লাইফকে কে কি বলছে, কে তোমাকে নেগেটিভ কমিউনিকেশন করছে, কে তোমাকে গালাগালি দিচ্ছে, কে তোমাকে প্রশংসা করছে। প্রশংসা পেলে লাভাও, আগে উল্টো পাল্টা বললে মন খারাপ হয়ে যায়। এত মন খারাপ, এত খুশি হওয়ার কোনো দরকারই। প্রশংসা থেকে দূরে থাকো, আর এসব নিন্দা থেকেও দূরে থাকো। লাইফটাকে এখান থেকে সরাও। তোমার এই যে আমি যখন মানে আসলাম স্টেজে, তোমার মানে ভিডিও না চললে আমি আসতাম না, গান না চললে আসতাম না, আমাকে না দিলেও বললাম। তুমি হাততালি দিলেও আমি ট্রেনিং দেবো, তুমি না দিলেও আমি ট্রেনিং। তুমি খিস্তি দিলেও ট্রেনিং দেবো, তুমি না দিলেও ট্রেনিং। এটা আমার কর্ম, এটা আমার কাজ। এগুলো আমার কাজ না দেখা কে আমাকে খিস্তি দিচ্ছে, কে আমার গান চালাচ্ছে, কে ভিডিও চালাক না চালাক আমার কি যায় আছে? আমি তো দেখতেও পাইনি তারা ভিডিও কি জানি। আমার ভিডিও চলছে, কি গ্যারেন্টি আছে? আমি তো দেখিনি। হাঁটাও না এসব, লাইফ থেকে সরাও এসব ছোটখাটো ব্যাপার। আমি বলতে পারছি, কতগুলো বলতে পারছি। প্রবলেমটা কোথায়? এই বিজনেস ছোট 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 প্রবলেম, বড় বড় প্রবলেম দাদা। বাড়ির লোক একটা কথা বলছে, এই কোম্পানি তো টিকবে না, বেশি দিন টিকবে না। এই কথাটা শুনে নতুন যারা আছে, নতুন তারা ভাবে সত্যি এরকম, সত্যি কেস এরকম হবে না তো দাদা? আমি এত ফিউচার দেবো, এখানে ফিউচার বানাবো, একটা ইন্টেনশন নিয়ে ফেলেছি। লাইফে এখান থেকেই সবকিছু করবো, চিন্তা ভাবনা করে ফেলেছি যে যদি কোম্পানিটা যদি সত্যি উঠে যায়, কত নেগেটিভ চিন্তা হবে, কোম্পানিটা উঠে যাবে। এই যে এইসব কোশ্চেন গুলো যখন ফেস করে একটা ছেলে, ওরা ওই কোশ্চেনটা কার কাছে গিয়ে বলছে? কারণ কাছে গিয়ে বলেন, এটা সত্যি বলবো, বলা উচিত কার কাছে? ওই যে অফিসে যায় সেই অফিসারের সিনিয়রের সাথে, সেই অফিসের সিনিয়রের সাথে ইমিডিয়েট কমিউনিকেশন করে। একটা কোম্পানি কখন ওঠে? লজিক্যালি বোঝে না কেউ। কোম্পানি কখন ওঠে? যখন কোম্পানি লস খায়, কোম্পানি তখন কি? কোম্পানি লস খায় কখন? কোম্পানির প্রোডাক্ট বেকার, তখন কোম্পানি লস খাবে। তুমি রেডিও নিয়ে বিজনেস করছো, রেডিও নিয়ে বিজনেস করছো না, তুমি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করছো, আপডেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করছো। আপডেটেড প্রোডাক্ট, এডুকেশন কার লাগবে না, হেলথ কার লাগবে না, ইনকাম কার লাগবে না, লাইফস্টাইল প্রোডাক্ট কার লাগবে না, বস সবার লাগবে। আপনার বিজনেস কার লাগবে না, সবার লাগবে। এগুলো তো অনেক এখনো পর্যন্ত ঢালকা ব্রেনের পিস বসে আছে। এখনো বলে আমার বেতন কবে হবে? বাবু আমার স্যালারি কবে হবে? তুমি চাকরি করছো না,
দিত না, না আমি বলছি না, আমি বলছি না। কে বলছে? কে বলছে? আমার মা বলছে, ওর মা ওকে বলছে আর ও আমাকে এসে বলছে। আমি ওকে বললাম তোমাদের স্যালারি আমি দেবো, তুমি এই মাসে কত লাখ টাকা টার্গেট ফুলফিল করছো? 20 লাখ টাকা। বলছে না। আরে 12 ঘন্টা আমার বাড়িতে এসে কাজ করেছো, কোনো কাজ, রান্না বান্না, বাসন মাজা, ঝাড় দেওয়া, আমার অন্তত গাড়িটা তো বুঝতে পারি। বলছে না দাদা এসব তো করিনি। আমি করনি কেন? বলছে এটা তোমার কাজ না। আমি কি কাজ? বলছে আমার কাছে তো বিজনেস করা। আমি তাহলে 20 স্যালারি বললে কেন? বলছে ও না, বাড়িতে কি বোঝাও যে তুমি চাকরি করছো না, বিজনেস করছো, ব্যবসা করছো। না দাদা আমি সব বুঝেছি, কতদিনে আমার বিজনেসটা হবে? 3 বছরে হবে, গ্যারেন্টি আছে। আর 3 বছর তুমি বেঁচে থাকবে গ্যারেন্টি আছে? বলছে হ্যাঁ। আর তাহলে হবে, যদি তুমি বেঁচে থেকে যেইভাবে বলা হচ্ছে সেইভাবে কাজ করো তাহলে তোমার হবে। না দাদা আর একটা আমার কোশ্চেন ছিল, দাদা এত বড় প্ল্যাটফর্ম, এত এই যে এবিএল এর এত বড় ইনস্টিটিউট, এর কোনো হোর্ডিং, বড় বড় পোস্টার, টিভিতে অ্যাড, কিছু অ্যাড নেই কেন? আমি পোস্টার দাম কত? বলছে অনেক কম। আমি কত? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। বলছে না না, হাজার হাজার, কিছু হাজার। আমি কি চাও? 30 লাখ, 3 লাখ হোক, 2.5 লাখ হোক। বলছে না না, তাহলে তো আমাদের মতো স্টুডেন্টরা শিখতে পারবে না, আমরা গ্রামের ছেলে, গরিব ছেলে, আমরা শিখতে পারবো না। কারণ তার জন্যই বীরেন্দ্র সেবককে দিয়ে একটা করানো হয়। অসুবিধা আছে তোমার কোনো? বলছে না। তাহলে অনেকে অনেক মানে অবান্তর করছে, তারা সবই বুঝলাম, ওই মানে একটু ঢিলা ছিল আমার যা মনে হয়। আমি ওকে বোঝাইনি তোমার ঢিলা ছিল, ও কোশ্চেন করছে ভালোই লাগছে। 28 বছরের ছেলেটা, 28 বছরের ছেলে এত ইম্যাচিউর কোশ্চেন, তারা একটা কোশ্চেন করে রান্না করো, আমি একটা নাম্বার করে দিয়ে পেয়ে যাও, আর ফোন রাখতেই যায়। আর টাইমটা কিরকম? স্যার স্যার রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আর একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন রান্না করো। বললা এত জমিয়ে হচ্ছে, এবার তো লোক তো শেষ হয়ে যাবে মনে হচ্ছে আমার। একে কি অ্যান্সার দেবো বলবো? এখানে অনেকের এই কোশ্চেনটা আছে, কিন্তু এই কোশ্চেন অনেকের আছে। আমি বললাম ওকে, আমি একটা ইয়ার্কির ছলে অ্যান্সার দিয়েছি। আমি দেখবা প্রচুর বিয়ে হচ্ছে। বলছে হ্যাঁ হচ্ছে হচ্ছে, আর তাহলে বাচ্চাও হবে। ক্লিয়ার করতে পারছি, এটা করছে অনেকের মাথায় এসব কোশ্চেন চলে। দাদা আমি না যাকেই দেখি ইনভাইটিং করছি সবাই করেছে স্মার্ট। আমি যাকেই বলতে যাচ্ছি আমি জানি, আমি যাকেই বলতে যাচ্ছি আমি করি, আমি যাকেই বলতে যাচ্ছি ও বলছে নাকি স্মার্ট। আমি জানতাম আমার বন্ধু করতে, কাউকে ইনভাইটিং কাকে কোনো খুঁজেই পাচ্ছি না। হচ্ছে এরকম হচ্ছে? হ্যাঁ ইয়েস। কজনের হচ্ছে প্রাপ্ত? এবার অ্যান্সার, এবার প্রুফ করবে, প্রুফ ঠিক বলতে হয়। কজন এরকম হয়েছে? 3-4 জন? কত? 10 জন হয়েছে। কতজন হয়েছে? ওর কাজ কত করেছে? কতজনের মধ্যে হয়েছে? পুরো 1.5 বছর। পুরো হাসি না, এটা রিয়েল। ওর মধ্যে এখানে সবার কেস এক হতে পারে, ওদের আরো খারাপ। ওরা হয়তো 3-4 জন পেয়েছে, 3-4 জন পুরো 6 মাসে, 2 জনকে পেয়েছে পুরো 4 মাসে। কাজ করেছে কজন? মিনিমাম 100 জনের মধ্যে হয়তো 4 জনকে পেয়েছে। অসুবিধা হবে? অ্যাভারেজটা কি? 100 জনে 100 জনই এই কথাটা বলেছে, তখন এসে বলো আমার। আমি বলতে পারছি ব্যাপারে হ্যাঁ কি না? অবান্তর কমিউনিকেশন, অবান্তর কথাবার্তা। দেখো বুদ্ধি চেতনা দিয়ে বিচার করো, বিচার। এই বিজনেসটা বিচার বিবেচনার বিজনেস। অনেকে কি করে? বিচার কম করে। আমার কথাকে হ্যাঁ বলতেই হবে, আমার কথাকে ইয়েস বলতেই হবে, আমি যা বলছি সেটাকে হ্যাঁ হ্যাঁ বলতে হবে, কোনো মানে নেই। বিচার করো যে বিশ্বজিৎ কথাগুলো ঠিক বলছে না ভুল বলছে।
যদি ঠিক বলছি তাহলে রেসপন্স, যদি ভুল বলছি রেসপন্স দেওয়ার কোনো দরকার নেই। আমরা এইভাবে কমিউনিকেশন করি লোকের সাথে। আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না, আমার কথাকে হ্যাঁ বলতেই হবে না, আমার কথা লজিক যদি ঠিক মনে হয় তাহলে হ্যাঁ বল। আমাদের মতো ফ্যামিলির ছেলে মেয়েদের তুমি অনেকে স্মার্ট ভ্যালু ছেড়ে দেবার দেখবা ওর সিনিয়রকে বলছে না আমি কালকে থেকে স্মার্ট ভ্যালু আমি অফিসে আসবো, আমি কালকে থেকে অফিসে আসবো। কাকে বলছো? সিনিয়রকে বলছি। ওই সিনিয়রটা যদি লেলা টাইপের হয়, কেন কেন আসবে না ভাই, কেন আসবে না, আমাকে বলে দেখাবি আমি কালকে থেকে আসবো। আমাকে বলতে আমি বলবো ঠিক আছে ভালো, আমি কালকে গঙ্গা ডুব দিয়ে তখন তো মানে আসা উচিত। আসবি না আসবি না, তুই তোর ফিউচার নিয়ে মর ভাই, আমার কি। ওরা কিছু মাল এরকম হবে না যে সিনিয়রদের আমি ধন্য করে রেখেছি, আমি আসলে সিনিয়রের বিদ্যালয় হবে, আমি আসলে স্মার্ট ভ্যালু চলবে, আমি না আসলে স্মার্ট ভ্যালু চলবে ভাই। 45 লাখ থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে কত হয় আমি ইনস্ট্যান্ট বলতে হবে না, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে বলতে হবে। তো তুমি দুজন চলে গেলে কোনো যায় আসে না কোম্পানি। বোঝাতে পারছি কথাটা? হ্যাঁ না? না কেন রিসেন্টলি যাওয়ার না আমার সিনিয়র আমাকে বলেছে চাকরি করতে না তুমি জীবনে, চাকরিতে তো ঠিকই দিত, তখন কি করতে না? আমার সিনিয়র আমার সাথে ঠিক করে কথা বলেনি। আমার শরীর খারাপ ছিল যখন আমার সিনিয়র আমাকে ফোন করে একবারও জিজ্ঞাসা করেন যে তোমার শরীর কেমন আছে। এরা কারা? এরা ডরিমন দেখাবি। এরা হচ্ছে আমার 300 টাকা মাল। সিনিয়রের সব কাজ বাদ দিয়ে ওকে ফোন করে বলতে হবে তোমার শরীর খারাপ ঠিক হয়েছে, তুমি কি ওষুধ খেয়েছো, তোমার বাবা মা আছে, বাবা মা জিজ্ঞাসা করে ভাই। সিনিয়র জিজ্ঞাসা করবে দিদিটা উঠেছে কিনা, সিনিয়র জিজ্ঞাসা করলে ও শরীর খারাপ ঠিক হবে কবে না, শরীর খারাপের মধ্যে বেরাও, কাজে বেরাও, এটাই বলবে সিনিয়র। কোচ সব সময় যাতে করা হয়, যার টিমের কোচ রেবা তার ফিউচার ছাড়ে। চ্যাম্পিয়ন ইন্ডিয়া দেখেছি কোচ কেমন ছিল, ওরা আমেরিকা দেখেছি ওর কোচ কেমন ছিল, নিউজিল্যান্ডের পরে রক্ত বেরাচ্ছে তখন বলি চলো ওটা দৌড়া, ওসব ভুলে যাও। শরীর খারাপ সাইডে, সাকসেস আগে, কোনটা চাও ডিসাইড করো, কালকে সাকসেস কোনটা চাও ডিসাইড করো, পুজো সাকসেস কোনটা চাও ডিসাইড করো, বাড়ির প্রবলেম সাকসেস কোনটা চাও ডিসাইড করো, চল সাকসেস কোনটা চাও ডিসাইড করো, রিজেকশন সাকসেস। যদি সাকসেস চয়েস করছে সব নিতে হবে তোমাকে। সাকসেস যখন আসে সব নিতে হয়, তারপরে সাকসেসকে পাওয়া যায়, শুধু সাকসেস পাওয়া যায় না। ক্লিয়ার করতে পারছি হ্যাঁ কিনা? আজকে আমাদের প্রবলেম গুলো আমাদের ভেতরে ইমোশন মরে গেছে, আমরা বিশাল এনজয়মেন্টের মধ্যে আছি, আর চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত না, আমরা বিশাল এনজয়। আমরা বাবা মার দিকে তাকাতে ভুলে গেছি। তুমি লাস্ট তোমার মায়ের দিকে কবে ভালো করে তাকিয়েছো?